আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আজকে আমি বাজার থেকে মলাই মাছ নিয়ে আসছি। তো এইটা আমি রান্না করব আজকে। তো সে নাগাদ সবাই পাশে থাকবেন। আর আমার চ্যানেল যদি ভালো লাগে, আমার রান্না ভালো লাগলে একটু লাইক করে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। মলাই মাছ তো অনেকে অনেকভাবে খান, তবে এইভাবে একবার ট্রাই করতে পারেন। এখানে কাঁচামরিচ, পোস্তদানা, পেঁয়াজ এগুলা সব একসাথে দিয়ে বেটে নিচ্ছি। দেখুন আমি সবগুলো বেটে নিয়েছি। এখানে আমি মলাই মাছ, পেঁয়াজ আর বাটা মশলা আর কতগুলা রসুন নিয়েছি। দেখতে থাকুন। এটাকে আমি মাখিয়ে রান্না করব। একটা কড়াই নিয়ে নিলাম প্রথমে। এটাতে আমি মলাই মাছ দিয়ে দিব। পেঁয়াজ রসুন সব একসাথে দিয়ে দিচ্ছি। দেখুন, সাথে দিয়ে দিব টমেটো। যেহেতু আমি কাঁচা মরিচ দিয়েছি আর মরিচটা একটু কম ঝাল খাওয়া হয় আমাদের, তো ধনিয়ার গুঁড়া আর হলুদ দিয়ে দিচ্ছি এখানে। এখন দিয়ে দিব লবণ পরিমাণ মতো। তারপরে দিব এখানে সরিষার তেল, হাফ টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে সুন্দর করে মাখিয়ে নিব। দেখুন, আহা, এটার গ্রানটাই যে কি অসাধারণ! আপনাকে কিভাবে বোঝাবো আপনাদের। ছোট মাছগুলো আমার শাশুড়ি মায়ের ভীষণ পছন্দের, এই জন্য আমি এভাবে রান্না করলাম। তো আমার শাশুড়ি মা আসতেছে, তাই ওনার জন্য আমি এটা রান্না করেছি। আর কাঁচামরিচ দিতে ভুলে গিয়েছি। ঝাল খাওয়া হয় না আসলে, বলেছি তো। তো অল্প কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর একটু পরিমাণ মতো পানি দিয়ে দিব। খুব বেশি না, জাস্ট আমি হাত ধোয়ার জন্য যতটুকু পানি লাগে ঠিক ততটুকু। এখন এটা আমি চুলায় বসিয়ে দিব। জাস্ট চুলাটা জ্বালিয়ে এটাকে ঢেকে দিব। ঢেকে দিলাম। এর মধ্যে এখানে আমি আর ঢাকনা উঠাইনি। দেখুন, ঢাকনাটা উঠালাম। এখন এটাকে একটু নেড়ে দিই, না হলে নিচে লেগে যাবে। অলমোস্ট হালকা হালকা লেগেই গেছে। দেখুন, মাছগুলা একটুও ভাঙে নাই, লেগেও যায় নাই। এখন এটাকে আমি ধনিয়া পাতা দিয়ে এটাকে আমি নামিয়ে নিব। এই তো দেখুন, আমার মলাই মাছের তরকারিটা রান্না শেষ। তো দেখুন, দেখতেই ভীষণ লোভনীয় লাগছে। আমার কাছে তো গ্রানটাও ভীষণ সুন্দর লাগছে। তো আমি একটা বাটিতে ঢেলে নিলাম। দেখেন, দেখতে কি সুন্দর লাগছে। এটা গরম ভাতের সাথে আলহামদুলিল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, দোয়া করবেন আমার জন্য।